আজ বানাবো মোচার কোপ্তা কারি। তার জন্য দেখো এখানে দুটো মাঝারি সাইজের মোচা নিয়ে নিয়েছি। বাজার থেকে মোচাগুলো কিনে নিয়ে এসেছিলো আজকে সকালে। মোচাটা এখানে বেছে নিলাম। এবার মোচাটাকে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি। এরপরে নিয়েছি 4টে আলু খোসা সমেত সেদ্ধ করে। খোসা সমেত সেদ্ধ করলে না আলুটার টেস্টটা ভালো হয়। এবার কড়াইতে একটু তেল দিয়ে দেবো। তেলের মধ্যে হিং ফোড়ন দিয়ে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা পেস্ট আর গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে প্রথমে সেদ্ধ করা মোচাগুলোকে দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে নাড়াচাড়া করে যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর নুন হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন জলটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দেব। এবার দেখো জলটা শুকিয়ে তো গেছে, সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কড়াইতে লেগে গেলে তখনই বুঝতে হবে যে হয়ে গেছে এটা। এবার গরম মশলা ওপর থেকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে সব কোপ্তার শেপ করে নিয়ে রেডি করে নেব। তো যখন এটা করেছিলাম তখন দেখাতে পারিনি। আর এখানে একটা ব্যাটার গুলেছি, সেই ব্যাটারটার মধ্যে আছে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন আর হলুদ পাতলা করে গুলে রেখেছি। এটার মধ্যে কোপ্তাগুলো দিয়ে শ্যালো ফ্রাই করব, আমি ডিপ ফ্রাই করব না। তো এখানে ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে এগুলোকে এক এক করে দিয়েছি, উল্টে পাল্টে একটু ভেজে নিলাম, শ্যালো ফ্রাই করে নিলাম। এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে তেলের মধ্যে ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর সাদা জিরে। ভালো করে ফোড়ন দিয়ে তারপরে আদা কাঁচা লঙ্কা পেস্ট দেব। এটা আমি কোপ্তা কারিটা বানাচ্ছি। আর এখানে গুঁড়ো মশলা গুলে রেখেছিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন গুলে সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে তেল ছাড়ার পর টক দই চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু কষিয়ে পরিমাণ মতন জল দিলাম। এবার পরিমাণ মতন জলটা দিতে হবে গ্রেভি কতটা রাখবো সেই জন্য। এবার জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি আস্তে আস্তে কোপ্তাগুলোকে সব দিয়ে দেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ কি কোপ্তাগুলো যখন দেব ভেঙে যাওয়ার চান্স থাকে, কারণ কোপ্তাগুলো খুব নরম। আর আমি যেহেতু কোপ্তাটা আলু দিয়ে শুধু পুরের মতন বানিয়েছি, তোমরা চাইলে এটার মধ্যে একটু ব্রেড ক্র্যামও দিতে পারো, তাহলে কোপ্তাটা একটু টাইট হয়। এইবার আমার এখানে কোপ্তাটা হয়ে গেছে রেডি, 2 পিঠ ভালোভাবে হয়ে গেছে। এবার ওপর থেকে হালকা করে একটুখানি আমি ঘি দিয়ে দেব। আর ঘিটা আমি কমই দিচ্ছি, যা মানে তোমরা যদি চাও তাহলে বেশিও দিতে পারো। আর এইবারে ঘি দেওয়ার পরে একটু হালকা করে নেড়ে দেবো যাতে ভেঙে না যায়। তারপরে দিয়ে দেব গরম মশলা। এখানে আমি শাহি গরম মশলাটা ব্যবহার করেছি। শাহি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমি আরেকটু হালকা করে নেড়ে নেব। নেড়ে নিলেই আমার এখানে মোচার কোপ্তা কারিটা রেডি। তো এইভাবেই তো আমি মোচার কোপ্তা কারি বানালাম। দেখে তো খুবই ভালো লাগছে। মোচার কোপ্তা কারি বানাবো অনেক দিন ধরে ভাবছিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আশা করি এই রেসিপিটা খেতেও খুব ভালো হবে, নিরামিষ একটা রেসিপি। তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। আজ এটুকুই থাক, আবার অন্য ভিডিও নিয়ে কালকে আসবো। টাটা।